আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক মুসলমান আছি, কিন্তু অন্যের বাড়িতে প্রবেশ করার যে অনুমতি নেওয়ার সুন্নত আছে, সেই সুন্নত সম্পর্কে আমরা জানি না। তাই আজকে এই ভিডিওতে আমি ওই সুন্নত সম্পর্কে সম্পূর্ণ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আপনাদের মাঝে আমার অনুরোধ রইবে, ভিডিওটি কাটাকাটি না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সুন্নত সম্পর্কে জানতে পারবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতার কিছু ঋণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় করাঘাত করলাম। যেটাকে আমরা দরজায় গেলে আমরা নক দেই না, দরজায় গেলে নক দেই, বেল বাজাই, এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় করাঘাত করলেন, মানে ধাক্কা দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলে উঠল, কে বলল আমি? আমি বললাম আমি। আমরা অনেক কিন্তু আসি, দরজায় করাঘাত করলে যদি বাড়িওয়ালা যদি বলে কে, অনেকে বলে আমি আমি আমি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে বললেন আমি? আমি বললাম আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা অপছন্দ করলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তাই আমরা এই সুন্নাত সম্পর্কে কি শিখলাম? মানুষের বাড়িতে গেলে প্রথমে সালাম দিতে হবে, প্রথমবার সালাম দিতে হবে। সালাম প্রথমবার দেওয়ার পর যদি উত্তর না আসে, সালামের উত্তর না আসে, তাহলে দ্বিতীয়বার সালাম দিবেন। এইরকম ভাবে আর একবার সালাম দিবেন, 3বার সর্বমোট সালাম দিবেন। তারপরে যদি কোনো কথা বাড়ি থেকে না আসে, আপনার বাড়ির উদ্দেশ্যে আপনি চলে যাবেন, সেই বাড়িতে প্রবেশ করবেন না। আর যদি 3বারের বেলার যদি কথার অ্যান্সার আসে, উত্তর আসে, প্রথমবার যদি অ্যান্সার আসে, তাহলে আপনি বাড়ির ভিতর প্রবেশ করবেন। দ্বিতীয়বার যদি অ্যান্সার আসে, তাহলেও বাড়ির ভিতর প্রবেশ করবেন। তৃতীয়বার যদি অ্যান্সার আসে, তাহলে বাড়ির ভিতর প্রবেশ করবেন। এটাই সুন্নত তরিকায় বাড়ির ঘরের মধ্যে, অন্য কারো ঘরের মধ্যে প্রবেশ করার সুন্নত। তাই আমরা এই সুন্নতকে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার একটি সুন্নত পালন করলো, সে যেন আমার সাথে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তাই আমরা জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না? যদি চেয়ে থাকি, জান্নাতে প্রবেশ করতে চেয়ে থাকি, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করতে হবে, আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, নামাজ পড়তে হবে, সব কিছু করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, এক কথায়। তাই আমরা আজকে থেকে এই ভিডিও থেকে শিক্ষা নিব। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, রোজা রাখি, সামর্থ্য হলে হজে যাই, যাকাত দেই গরিবদের মাঝে, তাহলে আল্লাহ তাআলা জান্নাত আমাদের দিবে, আমরা কামিয়াবি হব। সুবহানাল্লাহ। এবং এই ভিডিওটি শেয়ার করবেন, যেন অন্য মুসলমান ভাইয়েরা আপনার মতো যেন এই ভিডিওটি দেখে সে আমল করতে পারে। তাই এই ভিডিওটি শেয়ার করবেন।